গল্প সংখ্যা ৩। তোমার বন্ধুকে গালমন্দ করছি। একদিনের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে ছিলেন। কেউ এসে তাকে খবর দিল যে মুশরিকরা তোমার বন্ধু মুহাম্মদকে গালমন্দ করছে। তিনি সাথে সাথে খালি মাথায় বাইতুল্লাহর দিকে দৌড়ে ছুটে গেলেন। দেখলেন সত্যই মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরে বিভিন্ন শ্রুতিকটু কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাজি রেখে তাদের কাউকে ধাক্কা দিয়ে কাউকে মারধর করে রাসূলের পাশ থেকে সরাতে লাগলেন আর বললেন, তোমরা কি শুধু আল্লাহকে রব বলার কারণে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষকে মেরে ফেলতে চাও? দেখুন, বন্ধু কাকে বলে, প্রিয় সাথী কাকে বলে। যখনই শুনলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মুশরিকরা গালমন্দ করছেন, আর তখনই দৌড়ে চলে এলেন। এসেই কাকে ধাক্কা দিচ্ছে, কাকে মারছে, এবং একটা কথাই বলছি যে একে কেন মারছো? এর অপরাধ কি শুধু এক আল্লাহ বলেছে বলে তাই? আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, সেটাই কি এর অপরাধ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের এক মুহূর্ত ফিরাউন পরিবারের মুমিনের হাজার মুহূর্ত থেকে উত্তম। কারণ আসিয়া তো ঈমান লুকিয়ে রেখেছিল, আর আবু বকর জীবনের ঝুঁকি নিয়ে ইমামের ঘোষণা দিয়েছিলেন। কত বড় কথা ভাবুন ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন যে আবু বকরের এক মুহূর্ত ফেরাউনের পরিবারের হাজার মুহূর্ত থেকে উত্তম। কেন? না, ফেরাউনের স্ত্রী আসিয়া তো ঈমান এনেছিলেন ঠিকই, কিন্তু তিনি লুকিয়ে তা বাস্তবায়ন করেছিলেন। আর আবু বকর কোনো লুকানোর ধার ধারে না, একেবারে ডাইরেক্ট টু অ্যাকশন। আপনি দ্বিতীয় গল্পে কথা শুনেছিলেন না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে আমি এক রাত্রে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছি, শুধু তাই নয়, আল্লাহ আমাকে আকাশ ভ্রমণ করিয়েছেন। তখন মুশরিকরা হাসি ঠাট্টা করছে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাতে তাদের দুজনের সম্পর্কে চিড় ধরে। তিনি তখন একটা কথা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন যে মুহাম্মদ যখন বলেছেন আমি রাত্রিতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, তাহলে সত্যি। আর একথাও শুনে রেখো যে ওনার কাছে সকাল সন্ধ্যায় একজন আল্লাহর দূত আছেন, সেটাকেও তো আমি বিশ্বাস করে নিয়েছি। দেখুন, যদি বুকের পাটা না থাকে তাহলে কিন্তু এভাবে বলতে পারে না কেউ। আর এখানে ঠিক বুকের পাটাটা কিরকম দেখুন। বন্ধুকে কয়েকজন গালমন্দ করছে, সেই জন্যই তো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছেন। সেই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মুহূর্তের দাম ফেরাউনের পরিবারের হাজার মুহূর্তেরও উত্তম। এবারে আসি গল্প নম্বর ৪, হযরত তালহার ইসলাম গ্রহণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এই খবর দিকে দিকে ছড়িয়ে পড়ল, পৌঁছে গেল কুরাইশ সর্দারদের কানেও। শুরু হলো অভিযান আবু বকরকে গ্রেপ্তারের। সিদ্ধান্ত হলো তালহাকে পাঠানো হবে আবু বকরকে গ্রেপ্তার করতে। তাকে ধরে আনা হবে এবং পুনরায় পূর্বে দেবদেবীদের উপাসনা করতে দাওয়াত দেয়া হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা ডেকে আনলো। কি উদ্দেশ্যে? যে আবু বকরকে ধরে আনো। আর এটা স্পষ্টত তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেনি। আবু বকরকে ডেকে আনো এবং ওকে পূর্বের মতো দেবদেবীদের উপাসনা করতে বলা হবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তালহাকেই পাঠানো হলো। তালহা সদল বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলো। এক পর্যায়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন লোকের সঙ্গে কথা বলছেন। তালহা বললেন, আবু বকর, আমার সাথে চলো। কোথায়? তোমাকে আমরা অনুরোধ করছি, তুমি পুনরায় লাত উজ্জার আরাধনা শুরু করো। কোন লাত? আল্লাহর মেয়ে। লাত আল্লাহর মেয়ে? তাহলে তার মা কি? দেখুন ভাই, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে এসেছেন এবং সাথে সাথে এটাও বললেন যে আবু বকর, লাত উজ্জার উপাসনা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কোন লাত? না, আল্লাহর মেয়ে। আল্লাহর মেয়ে? তাহলে লাতের মাকে? কথাটা বেশ হাস্যকর, তাই না?
এটাই হয়। বর্তমান যুগেও অনেক এভাবে প্রশ্ন দাঁড়ায়, ও যদি ওর বাবা হয় তাহলে ওর মাকে। সেসব প্রসঙ্গে আসছি না। তালহা আর সামনে বাড়তে পারলেন না। এ কথা শুনে পুরো চুপ হয়ে গেলেন, কারণ এই প্রশ্নের কোনো জবাব তখন তার কাছে ছিল না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার সঙ্গে আসা লোকদের উদ্দেশ্য করে বললেন, তালহা তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না, তাহলে তোমরা উত্তর দাও। তারাও কোনো উত্তর দিতে পারল না। তালহা অনেকক্ষণ তার সঙ্গীদের দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি বনে গেছেন। এরপর কিছু সময় চিন্তা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আবু বকর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তখনকার মানুষের কতটা বোধ বুদ্ধি ছিল দেখুন। শুধুমাত্র একটা প্রশ্ন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুধু এই কথাই বলেছেন যে লাত যদি আল্লাহর মেয়ে হয় তাহলে সেই লাতের মা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না, এবং তার সাথে যে সমস্ত সাঙ্গ সাদরে ছিলেন তারাও কেউ উত্তর দিতে পারল না। কিছুক্ষণ মেরে গেলেন এবং বুঝলেন যে আমাদের চিন্তা ভাবনা ভুল। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কলিমা শাহাদাত পড়ে নিলেন। বললেন, আমি এক আল্লাহকেই মেনে নিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। দেখুন ভাই, কেমন উল্টো হয়ে গেল, তাই না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, আর বিপরীত দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরে নিয়ে গেলেন। কতই চমৎকার ঘটনা, কি সুন্দর ঘটনা। প্রিয় ভাইরা, এরকম ছোট্ট ছোট্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প শুনতে গেলে ভিডিওতে একটা লাইক করবেন, আর অবশ্যই যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।